জানতে চাইবো আসলে মেনস্ট্রুয়েশনের কোন সময়টাতে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে তাদের আসলে কনসিভ করার চান্সটা সবচেয়ে বেশি? এটা তো আসলে আমাদের সাধারণের মনেরও একটা প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর দিতে গেলে সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে ওই মেয়েটার মেনস্ট্রুয়েশন রেগুলার হতে হবে। আমরা এই জায়গাটায় ভুল করি। যাদের মেনস্ট্রুয়েশন রেগুলার না, যাদের অনিয়মিত মাসিক হয়, তাদের জন্য কিন্তু কোনটা ফার্টাইল পিরিয়ড কিংবা কোন সময় সহবাস করলে প্রেগন্যান্সি হবে, এই কথাটি তাদের জন্য আসলে যথার্থ নয়। এই কথাটি কিংবা এই নিয়মটি বা এই সময়কালটি তাদের জন্য আমরা বেঁধে দিতে পারবো যাদের মাসিক রেগুলার। যারা অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগছেন না। সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি যে মেয়েটির ২৮ দিন পর পর বা ৩০ দিন পর পর নির্দিষ্ট সময় মাসিক হয় কিংবা ১-২ দিন আগে পরে হয়, তার জন্য আমরা সময় বেঁধে দিই যে ১০ম দিন থেকে মাসিকের একেবারেই ২০তম দিন পর্যন্ত প্রতিদিন না হলে ১ দিন অন্তর অন্তর তিনি যদি সহবাস করেন তাহলে তার চান্স অফ প্রেগন্যান্সি ইজ ভেরি হাই। এখন অনেকে চিন্তা করবেন ১০ম দিন বলতে আমরা কি বুঝছি? এই জায়গাটির উত্তর হচ্ছে যেদিন মাসিক শুরু হলো সেটাকে আমরা বলি ১ম দিন, যেদিন ২য় দিন, তারপরে ৩য় দিন, এই হিসেব করে করে ১০ম দিন। ১০ম থেকে ২০তম দিন। সাম এক্সেপশন, যারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্ট তাদের কিন্তু অনিয়মিত মাসিক হয়। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় ওষুধ দিয়েও আমরা মেনস্ট্রুয়েশনটা ঘটাচ্ছি। তাদের ক্ষেত্রে ওভুলেশন একটু দেরি হতে পারে। ওভুলেশন কিভাবে হয় আমরা কিন্তু ডে 21 প্রোজেস্টেরন টেস্ট করেও দেখতে পারি। আমরা এমনও অনেক রোগী পেয়েছি যাদের মেনস্ট্রুয়েশনের ২২ বা ২৩তম দিনে আমরা দেখেছি তাদের ওভুলেশন হয়েছে। সো সাম এক্সেপশন থাকবে, সেজন্য আমরা একটা লম্বাভাবে দিয়ে দিই। স্পেশালি যাদের অনিয়মিত মাসিক বা পিসিওর সমস্যা আছে তাদেরকে আমরা বলি একেবারে ২২-২৩তম দিন পর্যন্তই আপনি চেষ্টা করবেন। যে কোনো সময়ই আপনার হচ্ছে যে কনসিভ হতে পারে। তো মেনস্ট্রুয়েশন যাদের রেগুলার তাদের জন্য আসলে এই সময়কালটি খুব গুরুত্বপূর্ণ। হ্যালো ভিউয়ার্স, শুরু হতে যাচ্ছে মেডিটক আয়োজিত স্বাস্থ্য সংক্রান্ত পডকাস্ট দ্য ডক্টরস ডায়েরি। আমাদের সাথে থাকছেন দেশসেরা চিকিৎসকেরা। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য জানতে মেডিটকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।